ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় নিহত অন্তত ১৯ জন। পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে ১৪ জন। রাশিয়ার ড্রোন ও মিসাইলের সমন্বিত হামলায় লভিভ, তেরনোপিল সহ দেশটির বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় তুরস্ক সফরের প্রস্তুতি নিচ্ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। টেলিগ্রামে এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, হামলায় ৪৭০টিরও বেশি ড্রোন এবং ৪৮টি মিসাইল ব্যবহার করে রাশিয়া। এই হামলায় তেরনোপিলে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬৪ জন, যাদের মধ্যে শিশু ১৪ জন। পাশাপাশি লভিভে একটি জ্বালানি স্থাপনা এবং শিল্প এলাকায় আঘাত হানলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভেও হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সেখানে ১০টিরও বেশি অ্যাপার্টমেন্ট ভবন, একটি স্কুল, একটি সুপার মার্কেট এবং একটি অ্যাম্বুলেন্স সাবস্টেশন সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে, যে কারণে হামলার পর পুরো দেশ জুড়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নাগরিক জীবনের উপর প্রতিটি বর্বর হামলা দেখিয়ে দিচ্ছে রাশিয়ার উপর চাপ এখনও যথেষ্ট নয়। কার্যকর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মন্তব্য করেন জেলেনস্কি। পাশাপাশি এই হামলার পর ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করেছে পুলিশ। দেশটি এখন আহতদের উদ্ধার ও ধ্বংসস্তূপের ক্ষয়ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। দেশটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রয়োজনীয়তা আরও তীব্র হয়ে উঠেছে।